লোকসভা ভোটে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত মনে করছে নেতৃত্বরা। আর সেই কারণেই ভোটের ফলাফলের আগেই যুবক সমাজ বিজেপির যুব মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় 50 জন যুবক। এরকমই দাবি বিধায়কের। বুধবার রাজগঞ্জ বিধায়কের বাসভবনে প্রায় 50 জন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা হুজুর, রণবীর মজুমদার, পাপিয়া দে সরকার, মহিলা তৃণমূল নেত্রী সর্বাণী ধারা সহ অনেকে। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায় যে আজকে ভোট হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল। সেখানে আমাদের শিকারপুর অঞ্চলে কয়েকটা বুথ, যেমন মালিবিটা বুথ, ফুলাতিপাড়া বুথ, দীপুলাইন কয়েকটা বুথের যেমন আছে রোহন মেনন এবং রাহুল রাউত, দীপঙ্কর রায়, দীপ রায় থেকে শুরু, এরা 51 জন এরা ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি বা অন্যান্য পার্টি করতো, তারা অন্য দল ত্যাগ করে সবাই আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। আজকে এই যোগদান পর্বে প্রায় 51 জন অন্য দল করতো, তারা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। আজকে এই যোগদান পর্বে আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির মহিলা সভানেত্রী আমাদের সর্বাণী ধারা, 2টা প্রধান আছে যেমন পানিকারি প্রধান পাপিয়া সরকার, শিকারপুরের প্রধান প্রভা হুজুর, এবং 2 জন অঞ্চল সভাপতি আছে, শিকারপুর অঞ্চলের সভাপতি নারায়ণ বসাক, পানিকারি অঞ্চল সভাপতি উত্তম রায় থেকে শুরু করে গৌতম দাস থেকে শুরু করে আমাদের আরও পঞ্চায়েত সমিতি একজন কর্মাধ্যক্ষ আছে অনিতা রায় থেকে আরও অনেক নেতৃত্ব, সবার নেতৃত্বে আজকে রহনের নেতৃত্বে 51 জন বিজেপি সমর্থক তারা আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। এটা তার কারণ ওরা দল করতে চায়, ওরা জানে যে এবারে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস যে প্রার্থী লোকসভা প্রার্থী জিতবে, তার কারণে উৎসাহ উদ্দীপনায় মানুষের কাজ পরিষেবা দেওয়ার জন্য তারা কিন্তু ভোট কোনো ব্যাপার না, ভোট আরও অনেক দেরি আছে, রেজাল্টও 4 জুন, অনেক আরও 1 মাস দেরি আছে, কিন্তু তারা মানুষের পরিষেবা কাজ করতে চায় বলে আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে নিশ্চিত। প্লাস ওরা মানুষের পরিষেবা কাজ করতে ইচ্ছুক, মানুষের যেগুলো মানুষের পরিষেবা তারা কাজ করতে ইচ্ছুক বলে আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। ভোটের আগে বা ভোটের ফলের পর দল বদলের হিড়িক পড়ে, কিন্তু এই প্রথম ভোটের পরও ভোটের রেজাল্টের আগে এইভাবে অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো প্রায় 50 জন যুবক। শুধুমাত্র উন্নয়নের কাজ করতে এসেছে। অন্যদিকে যোগদানকারীরা জানায় বেশি তো কিছু ভাবে নাই, কিন্তু আমাদেরকে হচ্ছে ডেভেলপমেন্ট দরকার ছিল। আমাদের বুথের মধ্যে একদম জিরো ডেভেলপমেন্ট আছে আগের থেকেই, লাস্ট 10-15 ইয়ার্স থেকেই সেমনই মানে চলতেছে। ওই ডেভেলপমেন্টটাকে চেঞ্জ করার জন্য এটা স্টেপ নেওয়া গেছে। হ্যাঁ, আমি বিজেপিতেই করতাম, আর তো সেমন কিছু মানে পাই নাই। আমি জাস্ট মানে আগে বিজেপিতে ভোট দিতাম, কিন্তু এই পলিটিক্সের এই ফিল্ডে নামবো বলে এটা কোনোদিন আমি ভাবি নাই। তো ডেভেলপমেন্টের জন্য তো এখন এই রাস্তাতে আমাকে আসতেই লাগলো। টিএমসি পার্টি একটা খুব সুন্দর পার্টি। না, আমি পদে ছিলাম না। খুব ভালো লাগতেছে আমাকে এখানে। জয়েনিং নিয়ে বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মণ্ডল জানায়, যে সকল যুবকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত নয়। কোনো রকম ভারতীয় জনতা পার্টিতে কোনোদিন তাদের দেখা যায়নি। আজকে বিধায়ক সাহেবের বাড়িতে যে যোগদানের ছবি আপনারা দেখাচ্ছেন, সেই যোগদানে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী সেখানে নেই। আজকে যে সমস্ত কর্মী দেখাচ্ছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির কোনো লোকসভার কর্মসূচিতে তাদেরকে আপনারা দেখান একটা ছবি। আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টির থেকে অনেক দূরে রেখেছি, কারণ তাদের যে চরিত্র, তাই আমরা তাদেরকে আমাদের দলে কোনো কর্মকাণ্ডে তাদেরকে রাখিনি। আজকে সেই সমস্ত ছেলেরা এই সময় তাদের দলে যোগ দিচ্ছে, তারা তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলে যোগ দিচ্ছে। এই ধরনের ধাপ্পাবাজি গোটা রাজ্যেই চলছে। আপনারা দেখবেন আগামী 4 তারিখে 2 লাখ ভোটে এই জলপাইগুড়ি জেলায় তৃণমূল হারছে, কিন্তু তৃণমূল দিবার স্বপ্ন দেখছে জিতবে।